নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময় আজ এসেছি তোমাদের এনএমএস 2025-এর আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। অনেকে কমেন্টে বলছো, অনেকে আমাকে পার্সোনাল মেসেজও করছো, হোয়াটসঅ্যাপও করছো যে স্যার বা দাদা যে যাই বলছো। তো স্যারের থেকে দাদাটাই শোনা বেটার, তোমার দাদাই বলবে সকলে। তো সকলে বলছো যে কতজনকে স্কলারশিপ দেওয়া হবে, ঠিক আছে? আমাদের এখানে মানে কতজনকে দেয়, এখানে কতজনকে দেয়, এই জেলায় কতজনকে দেয়, ওই জেলায় কতজনকে দেয়। দেখো, আজকে তোমাদেরকে আমি সেই সম্পর্কে ডিটেলসে বলবো। তো তোমাদের কতজনকে স্কলারশিপ দেওয়া হয়, তো দেখো তোমরা যে কতজন তোমরা স্কলারশিপ পাবে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে। তো আমি প্রথমেই বলি এবং অনেকবার বলেওছি তোমাদের যে এই এনএমএস স্কলারশিপটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়া পোর্টাল স্কলারশিপ, মাথায় রাখবে। আবারও বলি, তো এই এনএমএস স্কলারশিপটা তোমাদের কিন্তু গোটা ভারতবর্ষে হয়, শুধু কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে হয় না, ঠিক আছে? তোমরা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিয়েছো গত 21শে ডিসেম্বর 2025-এ। তো সবাই ভেবে নিও না যে শুধু ওয়েস্ট বেঙ্গলেই এই পরীক্ষাটা হচ্ছে। এই ক্লাস 8-এর যে এনএমএস স্কলারশিপটা হয়, আবারও বলছি, ক্লাস 8-এর যে এনএমএস স্কলারশিপটা হয় সেটা কিন্তু গোটা ভারতবর্ষে হয়, গোটা ইন্ডিয়াবাসীদের পরীক্ষা। এটা অল ইন্ডিয়ান পোর্টাল স্কলারশিপ বলা হয় এই স্কলারশিপটাকে। এবং এই স্কলারশিপটা বহু দিন ধরে হয়ে আসছে, আজ থেকে অনেক দিন আগে থেকে এই স্কলারশিপটা কিন্তু হয়ে আসছে। তো দেখো, এই এনএমএস 2025-এর আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলি যে কতজন এই স্কলারশিপটা তোমরা পাবে, তোমাদের ডিস্ট্রিক্টে কত পাবে, ঠিক আছে? তারপরে তোমাদের স্টেটে কতজন পাবে, সব তোমরা এই ভিডিওটি দেখো, স্কিপ না করে দেখবে। আশা করি তোমরা সমস্ত তোমাদের মধ্যে যে জটিলতা সৃষ্টি হয়েছে বা এখনও হয়ে আছে সেগুলা দূর হয়ে যাবে, সেই জটিলতা কেটে যাবে, দিয়ে সরলতার বাসা নেবে যে কতজন এই ডিস্ট্রিক্টে বা তোমাদের এই রাজ্যে স্টেটে কতজন এই স্কলারশিপটা পাবে। তো বলি, গোটা অল ইন্ডিয়া পোর্টাল স্কলারশিপ, প্রথমেই বললাম এই স্কলারশিপটা কিন্তু অল ইন্ডিয়া পোর্টাল স্কলারশিপ। এই এনএমএস পরীক্ষাটা অল ইন্ডিয়া পোর্টাল স্কলারশিপ, এটাই ফোকাস করবে, অল ইন্ডিয়া পোর্টাল স্কলারশিপ। গোটা অল ইন্ডিয়ায় আমাদের ভ্যাকেন্সি হচ্ছে এই স্কলারশিপের, গোটা অল ইন্ডিয়ায় প্রত্যেক বছর এতজনকে স্কলারশিপ দেয়, অর্থাৎ এতজন বলতে কি 1 লক্ষ জনকে স্কলারশিপ দেয়। প্রত্যেক বছর কতজনকে স্কলারশিপ দেয়? 1 লাখকে স্কলারশিপ দেয় প্রত্যেক বছর। আমাদের ভারতীয় সরকার, আমাদের কেন্দ্র সরকার 1 লাখ জনকে স্কলারশিপ দেয়। এবার কোনো স্টেটকে বেশি দেয়, কোনো স্টেটকে কম দেয়, বা যে স্টেটে দেখা গেল জনসংখ্যার দিক দিয়ে বেশি, অবশ্যই সেই স্টেটকে বেশি দেবে, আর যে স্টেটে জনসংখ্যা কম সেই স্টেটে অবশ্যই কম দেবে, তোমরা সেটা কিন্তু সকলেই জানো। তো আবারও বললাম, 1 লক্ষ জনকে প্রত্যেক বছর ক্লাস 8-এর যারা এনএমএস পরীক্ষা দেয় তাদেরকে কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়। তো জানার কথা হচ্ছে আমাদের ভারতবর্ষে কোন রাজ্যে স্কলারশিপ সবথেকে বেশি পায়, কোন রাজ্যে কম পায়, আর আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কতজন স্কলারশিপ পায়, এইটা কিন্তু তোমাদের জানতে হবে। তো আবারও বলি যে আমাদের কোন রাজ্যে সবথেকে বেশি স্কলারশিপ পায় সেটা তোমরা জানো। তো আমাদের জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম রাজ্য কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভূগোলে, যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম স্টেট কোনটি বা রাজ্য কোনটি? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে বলা হয় ইউপি। তো এই উত্তরপ্রদেশের জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য বলা হয়। তো দেখো, এই উত্তরপ্রদেশে 75টি ডিস্ট্রিক্ট আছে। কতটি? 75টি জেলা আছে, ঠিক আছে? আমাদের উত্তরপ্রদেশে 75টি জেলা আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে কয়টি? 23টি। এটা তোমরা সকলেই জানো, পশ্চিমবঙ্গে 23টি জেলা আছে। তো দেখো, উত্তরপ্রদেশে আমাদের 75টি জেলা। তো এই 75টি জেলাতে প্রত্যেক বছর 15,200 বা তারও বেশি। তো
15,200 বা তারও বেশি জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেয়। সব থেকে বেশি আমাদের ইন্ডিয়ায়, সব থেকে ভারতবর্ষের সব থেকে বেশি স্কলারশিপ দেয় এনএমএস স্কলারশিপটা প্রত্যেক বছর, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের ছাত্রছাত্রীদেরকে। কতজনকে দেয়? প্রায় 15,200, মানে প্রায় বলা ভুল, একদম 15,200 বেশি। 15,200 কখনো নিচে নামে না, এটা তোমরা মাথায় রাখবে। 15,200-রও বেশি জন ছাত্রছাত্রীকে প্রত্যেক বছর এই স্কলারশিপটা সরকার দিয়ে থাকে, আমাদের ভারতীয় সরকার। তো কোন রাজ্যে সব থেকে কম দেয়? মনে রাখবে, লাক্ষাদ্বীপ রাজ্যে সব থেকে কম স্কলারশিপ দেওয়া হয়। লাক্ষাদ্বীপ রাজ্যে সব থেকে কম স্কলারশিপ দেয়। প্রত্যেক বছর লাক্ষাদ্বীপ রাজ্যে 10 জনকে স্কলারশিপ দেয়। কারণ কি? এই লাক্ষাদ্বীপ রাজ্যে না আমাদের একটাই জেলা আছে, একটি জেলা আছে, এটা মাথায় রাখবে যে লাক্ষাদ্বীপ রাজ্যে আমাদের কটা জেলা আছে? একটি জেলা আছে। তো আমাদের প্রত্যেক বছর এই 10 জনকে স্কলারশিপ দেয় লাক্ষাদ্বীপ রাজ্যে, ফিক্সড। লাক্ষাদ্বীপের স্কলারশিপ ফিক্সড, কিন্তু এখানে উত্তরপ্রদেশের স্কলারশিপের কিন্তু ফিক্স নয়। কোনো 15,000, হয়তো কোনো বছর 15,201টি দিল, কোনো বছর দেখা গেলো 15,220টা দিল, কোনো বছর 30টা দিল 200, কোনো বছর দেখা গেলো 15,214টা দিল, এরকম। তো এখানে কিন্তু লাক্ষাদ্বীপে কিন্তু প্রত্যেক বছর ফিক্স থাকে কতজন, যে 10 জনকে দেবে। হ্যাঁ, অবশ্যই আর একটা গুরুত্বপূর্ণ, এখন তো অনেকে বেসরকারি স্কুলেও পড়াশোনা করে, তো বেসরকারি স্কুলে কিন্তু এই এনএমএস স্কলারশিপটা হয় না। এটা কিন্তু সরকার, মানে গভর্নমেন্টের আন্ডার হবে। গভর্নমেন্ট সরকার, এটা আমাদের অল ইন্ডিয়া যে গভর্নমেন্ট, পুরো গভর্নমেন্ট, তো অল ইন্ডিয়া গভর্নমেন্ট ধরো এই পরীক্ষাটা চালাচ্ছে। এত গোটা ভারতবর্ষে তো এত বড় পরীক্ষাটা চালানো সম্ভব নয়, তাই প্রত্যেকটা রাজ্যকে এক একটা দায়িত্ব দিয়ে দেয়। এখন আবার অনেক আগে যেগুলো যখন আমরা পরীক্ষা দিয়েছি এই স্কলারশিপটা, আমি অবশ্যই স্কলারশিপটা পেয়েছিলাম। তো এই স্কলারশিপটা তখন গোটা রাজ্যে, মানে গোটা রাজ্য, আমাদের রাজ্যের যে বোর্ড সেখান থেকে দিত। কিন্তু এখন এই রাজ্য আবার প্রত্যেকটা জেলাকে মানে ভাগ দিয়ে দিয়েছে, যেমন প্রত্যেকটা জেলা থেকে হচ্ছে, মানে জেলার পার্ট থেকে হচ্ছে, কিন্তু রাজ্য থেকেই আমাদের সমস্ত পোর্টাল বেরোই, কিন্তু আমাদের জেলাকে এক একটা করে জেলায় ভাগ করে দিয়েছে। আগে গোটা রাজ্যের 100 মেরিট বেরোতো, এখন জেলা অনুযায়ী মেরিট বেরোয়, মানে ডিস্ট্রিক্ট অনুযায়ী মেরিট বেরোয়। তো আমাদের এই লাক্ষাদ্বীপে একটি জেলা, তাই এখানে 10টি স্কলারশিপ পায়। 10টি ছাত্রছাত্রী যারা আছে তারা স্কলারশিপ পায়, যারা অবশ্যই যারা উত্তীর্ণ হয়। তো সব থেকে কম আমাদের স্কলারশিপ এখানেই হয়। বেসরকারি যারা স্কুলে পড়ো তাদের কিন্তু এই এনএমএস স্কলারশিপটা হয় না। তো এটা গভর্নমেন্ট স্কুলে যারা পড়ো তাদেরই স্কলারশিপটা হয়। আশা করি তোমরা সেটা সকলেই জানো, বা যদি কেউ না জেনে থাকো তাহলে জেনে নাও। এবার মেন কথা, যেটা প্রতীক্ষার অবসান, যেটা নিয়ে তোমরা আগ্রহ হয়ে শুনছো যে আমাদের পশ্চিমবঙ্গে কতটা বা কতজন ছাত্রছাত্রী স্কলারশিপটা পায়। দেখ সেটা বলছি, দাও এটাকে তার মুছে নিই। তো মনে রাখবে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক বছর 7,200-রও বেশি ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপটা পায়। 7,200-র বেশি, কিন্তু 7,200-র কম নয়, তার জন্য লিখেছি 7,200+। তো 7,200 কত বলা সম্ভব নয়, হয়তো কোনো বছর দেখা গেলো 7,201টা দিল, কোনো বছর দেখা গেলো 7,250টা দিল, কোনো বছর দেখা গেলো 7,234টা দিল বা 30টা দিল, এরকম। যেমন ধরো 2022 সালেই 7,250 জনকে স্কলারশিপ দিয়েছিল, ঠিক আছে। 2023 সালে দিয়েছিল 7,243 জনকে স্কলারশিপ দিয়েছিল। তো এইরকম, তো ওয়েস্ট বেঙ্গলের টোটাল আমাদের ভ্যাকেন্সি 7,200+, ঠিক আছে, কিন্তু 7,300 কখনো হয়ে যায়নি। তো 7,200-র মধ্যেই, মানে 200 থেকে 300-র মধ্যে আপ ডাউন করে আর কি, 200 থেকে 300-র মধ্যে থাকে 7,000। তো এতজন আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে স্কলারশিপ পায়। তো এর মধ্যে তোমাকে ঢুকতে হবে, এই 7,200-র মধ্যে তোমাকে একটাই আসতে হবে, 7,200-র মধ্যে তোমাকে একটা সিট নিতেই হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো 7,200-র মধ্যে তোমরা যারা থাকবে তারাই কিন্তু এই স্কলারশিপটা পাবে। এবার আমি তোমাদের তো বলেছিলাম, যারা তোমরা পাস করেছো মানেই কিন্তু তোমাদের কিন্তু কাট অফে আসতে পারবে না। তো পাস তো অনেক ছাত্রছাত্রী করে, কিন্তু পাস ধরো, আমি কথাই বলছি, পাস ধরো 10,000 জন করবে, কিন্তু স্কলারশিপ তো পাবে আমাদের 7,200 জন। তো এই টপ 7,200 যারা আছে, তো কাস্টের অনুযায়ী মেরিট করে, তারপরে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের অনুযায়ী মেরিট করে। তো এরকমভাবে যারা টপ 7,200 তাদেরকে এই স্কলারশিপটা দেওয়া হয়। যারা টপ 7,200, আবার বললাম, তাদেরকে স্কলারশিপটা দেওয়া হয়। তো আমাদের জেলার সংখ্যা কটা? আমাদের জেলার সংখ্যা সবাই জানো,
যে 23টি, তো আমাদের 23,7,200কে যদি 23 দিয়ে ভাগ করো তাহলে ওই সামথিং 330 থেকে 50-এর মধ্যেই হবে। তাহলে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটি জেলায়, আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যের প্রত্যেকটি জেলায় 350 করে বা 330টা করে গড়ে পাবে। 330টা ছাত্রছাত্রী প্রত্যেকটা জেলাতে গড়ে পাবে। কিন্তু কি সব জেলায় কি 330 জন বা 350 জন যেটাই হচ্ছে এবারে সেটা কি দেয়? কখনোই দেয় না। এটা তো আমরা সকলেই, যেমন আমরা রাজ্যতে বললাম যে রাজ্যের জনসংখ্যা বেশি সে রাজ্যে, বা যে রাজ্যে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি সে রাজ্যে যেমন তোমার ধরো স্কলারশিপটা বেশি দেয়, আর যে রাজ্যে ছাত্রছাত্রীর সংখ্যা কম সে রাজ্যে আমাদের স্কলারশিপটা কম দেয়। তাহলে তো এখানে আমাদের জেলাতেও সেই একই কেস। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে জেলাগুলি সবথেকে বড়, অর্থাৎ জনসংখ্যার দিক দিয়ে যেসব জেলা সবথেকে বেশি বা বৃহত্তম সেই সব জেলাতে কি স্কলারশিপটা বেশি দেয়। আর যেসব জেলা জনসংখ্যার দিক দিয়ে কম না ছোট তাদেরকে স্কলারশিপটা কিন্তু কম দেয়। তাই আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি স্কলারশিপ পায় সেটা হচ্ছে সাউথ 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা। যে ছাত্রছাত্রীগুলো আছো যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে স্যার আমি দক্ষিণ 24 পরগনার ছেলে। তো দক্ষিণ 24 পরগনার ছাত্র বা দক্ষিণ 24 পরগনার ছাত্রী আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, তাহলে আমি খুবই খুশি হব। তো আমি আবারও বলি, তো সবথেকে বেশি আমাদের এই স্কলারশিপটা পায় সেটা হচ্ছে সাউথ 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা। তো দক্ষিণ 24 পরগনা, তো সাউথ 24 পরগনাতে কতজন স্কলারশিপ পায় দেখো, সেটা হচ্ছে 530 প্লাস। তো 530 প্লাস ছাত্রছাত্রী এই স্কলারশিপটা পায় কোথায়? সাউথ 24 পরগনায়। আর আমাদের সবথেকে কম পায়, মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সবথেকে কম স্কলারশিপ যেই জেলাটা পায় সেই জেলাটা হচ্ছে কালিম্পং। সেই জেলাটা হচ্ছে কি কালিম্পং। কালিম্পং রাজ্যে সবথেকে আমাদের কি কম স্কলারশিপ পায়, কালিম্পং জেলায়, মিস্টেক কিছু মনে করো না, তো ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কালিম্পং জেলায়, মানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে কালিম্পং জেলায় সবথেকে কমজন স্কলারশিপ পায়। কতজন না মনে রাখবে, 40 থেকে 50 জনের মধ্যে। ঠিক আছে, 40 থেকে 50 জনের মধ্যে স্কলারশিপ পায়। কখনো দেখা গেল কোনো সালে বা কোনো বছর 40 জনকে দিল, কোনো সালে 41 জনকে দিল, কোনো সালে 42 জনকে দিল, কোনো সালে 43 জনকে দিল। যেমন ধরো 2000 আগের বার মানে 2024 সালে সে বছরই 48 জনকে স্কলারশিপ দিয়েছিল। তো আমাদের সবথেকে কম দেয় কতজন বললাম, যে ওই 40 থেকে 50 জনের মধ্যে কালিম্পং জেলায়। আর সবথেকে বেশি স্কলারশিপ দেয় আমাদের সাউথ 24 পরগনা জেলায়। যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আছে, এই জেলাগুলোতেও কিন্তু স্কলারশিপ অনেকটা বেশি দেয়। যেমন আমাদের পূর্ব মেদিনীপুরে স্কলারশিপ দেয় 440-এরও বেশি জন ছাত্রছাত্রীকে। তোমার ইস্ট মেদিনীপুর যারা আছে, তো এই ইস্ট মেদিনীপুরের ছাত্রছাত্রীরা মনে রাখবে তোমরা কি না, তোমরা প্রায় 440 প্লাস ছাত্রছাত্রী স্কলারশিপ পাবে। তো আবারও বললাম, ইস্ট মেদিনীপুরে যেসব ছাত্রছাত্রী আছে তারা কিন্তু 440 প্লাস ছাত্রছাত্রী স্কলারশিপ পায়। এবার আমার যেটা ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের ছেলে আমি। তো যারা যারা কাটোয়ার ছেলে মেয়ে আছো, যারা যারা আমার ভিডিওটা দেখছো, তো কমেন্ট সেকশনে বলবে স্যার আমার বাড়িও কাটোয়া। তো আমার বাড়ি কাটোয়া। তো কাটোয়া বা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে সবথেকে স্কলারশিপ দেয় কত জানো তোমরা কেউ? 330 থেকে 380-র মধ্যে। তো আমাদের এই পূর্ব বর্ধমান ইস্ট বার্ডওয়ানে কতজন স্কলারশিপ পায়? 330 থেকে 380 জনের মধ্যে। তো বললাম কত, যে আমাদের ইস্ট বার্ডওয়ান অর্থাৎ পূর্ব বর্ধমানে যেসব ছাত্রছাত্রী আছো তাদের বলি, তারা কিন্তু 330 থেকে 380 জনের মধ্যে স্কলারশিপ পাবে। বা 330 থেকে কোনো বছর দিল 330, কোনো বছর দিল 331, কোনো বছর দিল 350, কোনো বছর দিল 370, কোনো বছর দিল 378, এরকম একটা সামথিং দেয়। তো এই ছিল আজ আমাদের ইনফরমেশান, যে কোন রাজ্যে কত করে কে কত স্কলারশিপ পায়, আমাদের গোটা ভারতবর্ষে কতজনকে এই স্কলারশিপটা দেওয়া হয় প্রত্যেক বছর। তো আমাদের কি বললাম, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো সাউথ 24 পরগনা আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। তো 530 জন এই স্কলারশিপটা পাবে। ঠিক আছে, তো দেখা গেল তোমরা পাস করেছো এই সাউথ 24 পরগনা থেকে প্রায় 800টার উপর, মানে
জেনারেল যারা আছো তারা মানে 180-40% পেয়েছো, আর যারা কাস্ট ক্যাটাগরি আছো তারা দেখা গেল ওর 32% পেয়েছো, 180-32% পেয়েছো, মানে ওর 58-র উপর পেয়েছো। আর জেনারেল কাস্ট যারা আছে তারা কি 72-র উপর পেয়েছো। তা তোমরা তোরা পাস করেছো, তাহলে পাস করেছে টোটাল কতজন বললাম? প্রায় 800-র উপর। আর আমাদের সাউথ চব্বিশ পরগনা স্কলারশিপে 530 প্লাস। তো টপ 530 প্লাসের মধ্যে টপ যে 530 জন থাকবে, কাস্ট অবশ্যই কাস্টগুলো বিবেচনা করে যারা থাকবে তারাই কিন্তু এই স্কলারশিপটা পাচ্ছ, মানে তারাই কাট অফটা ক্র্যাক করতে পারছো, ঠিক আছে? তারাই কিন্তু কাট অফটা ক্র্যাক করতে পারবে। তাই আমি বলছিলাম যে 125 প্লাস যারা স্কোর করবে তারা জানবে নিঃসন্দেহে স্কলারশিপ পাবে। কিন্তু যে আমাদের যেমন শিক্ষার দিক দিয়ে আমাদের সব থেকে এগিয়ে আছে পূর্ব মেদিনীপুর, তারপর পশ্চিম মেদিনীপুর, তারপর কলকাতা, ঠিক আছে? এই সমস্ত মানে জেলাগুলো আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার দিক দিয়ে প্রচুর এগিয়ে, এবং সেই সমস্ত ছাত্রছাত্রীরা খুব ভালো পড়াশোনাও করে, তারা এই স্কলারশিপটা নিয়ে ভাবে। এবং অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু এই স্কলারশিপটা সম্বন্ধে কোনো পড়েই নেই, একদম ডাইরেক্ট স্কলারশিপ ফর্ম ফিল আপটা করে ফর্ম ফিল আপ একদম পরীক্ষা দিতে গিয়েছে, এবং তারা হয়তো অনেকে ভালো পরীক্ষাও দিয়েছে, অনেকে খারাপ পরীক্ষাও দিয়েছে, কিন্তু একটু প্রিপারেশন তাদেরকে বলে নিতে হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছিল আমাদের ইনফরমেশন। তো আমাদের টপ যারা থাকবে, যতটা ভ্যাকেন্সি থাকবে সেই টপে যারা থাকবে মানে টাকা বরাদ্দ থাকে, এই জেলার জন্য এতজন টাকা পাবে, এত টাকা দেওয়া আছে, এই জেলাকে এত টাকা দেওয়া হবে, এই জেলাকে এত টাকা দেওয়া হবে, এইরকম আর কি। তো বলা হচ্ছে যে যারা টপে থাকবে যতটা ভ্যাকেন্সি সেই অনুযায়ী যারা টপে থাকবে তাদেরকেই কিন্তু এই স্কলারশিপটা দেখা হবে, বা তাদেরকেই বলা হবে এই কাট অফটা তারা ক্র্যাক করতে পেরেছে। কিন্তু পাস অনেকেই করবে, পাস হলেই যে সে কাট অফটা ক্র্যাক করতে পারবে এটা নয়। তো এর ছিল আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এই ইনফরমেশানটা সত্যি গুরুত্বপূর্ণ। তো আরও এরকম অনেক অনেক তথ্য পেতে তোমরা কিন্তু আমার সাথে দেখো। যারা আমার এই চ্যানেলের নতুন অতিথি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা টিপে দিও, যাতে আমি যদি কোনো ভিডিও ছাড়ি প্রথম নোটিফিকেশনটা তুমিই পাও। আর বলি যারা যারা আমার এই চ্যানেলে নতুন, অর্থাৎ এই ভিডিওতেই নতুন অতিথি, তাদের বলবো যে আমি রেজাল্ট সংক্রান্ত বা কাট অফ কত হতে পারে জেনারেল কাস্টদের, শিডিউল কাস্টদের, শিডিউল ট্রাইব, ওবিসিদের কত হতে পারে সেটা তোমরা জানার জন্য একবার আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, তোমরা দেখে নেবে। তো আমার চ্যানেলে গিয়ে কাট অফ সংক্রান্ত ভিডিও আছে, রেজাল্ট সংক্রান্ত ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ারিং হয়ে যাবে, কথা দিচ্ছি সমস্ত ডাউট ক্লিয়ারিং হয়ে যাবে। তাদের যদি ডাউট ক্লিয়ারিং না হয় তুমি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেবো। আর অনেকেই উল্টো পাল্টা আজে বাজে কমেন্ট করছো, তাদের কিন্তু আমি এখান থেকে বের করে দিতে বাধ্য হব। তো প্লিজ উল্টো পাল্টা কমেন্ট করো না, সবাই এখানে জানার জন্য এসেছে। তো আমি বারবার বলছি, দেখো তোমরা সবাই আমার ভাই সুলভ ছাত্রছাত্রী, ভাই সুলভ বোন সুলভ ছাত্রছাত্রী, তাই বারবার বলছি যে তোমরা কেউ উল্টো পাল্টা বলো না। কারণ আমি পাচ্ছি, যতদূর পাচ্ছি বা যতটা পাচ্ছি চেষ্টা করছি তোমাদের প্রচুর প্রচুর ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও আনার, এবং সেটা আনছি আশা করি। আর ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, লাইফ সায়েন্স তোমাদের করাবো, তোমরা আমার সাথে দেখো। ধন্যবাদ।